সপরিবারে কৈলাসে ফিরেছে দেবী উমা। ইতিমধ্যে বেশিরভাগ প্রতিমার বিসর্জন পর্ব মিটে গেছে, তবে কিছু প্রতিমার বিসর্জন পর্ব বাকি রয়েছে এখনো। ইতিমধ্যে কালিয়াগঞ্জ থানার সামনে থাকা পুরসভা নিয়ন্ত্রিত বিসর্জন ঘাটের সাফাই কাজ শুরু করেছে পুরসভা। বিসর্জন ঘাট থেকে তুলে ফেলা হচ্ছে প্রতিমার কাঠামোগুলি। বৃহস্পতিবার দশমীর সন্ধে থেকে শুরু করে অধিক রাত পর্যন্ত কালিয়াগঞ্জ পুর এলাকার 58টি প্রতিমা বিসর্জন হয়েছে। বাড়ির প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন পুজো কমিটির বিসর্জন হয়। ঘাট পরিষ্কার রাখতে তৎপরতার সাথে কাজ করছে পুরসভার সাফাই কর্মীরা। শুক্রবার পুরপ্রধান রামনিবাস সাহা নিজে দাঁড়িয়ে থেকে ঘাট পরিষ্কার করার কাজ তদারকি করেন। জেসিবির মাধ্যমে ঘাট থেকে প্রতিমার কাঠামোগুলি তুলে ট্রাক্টরে করে সরিয়ে পাশে রাখা হচ্ছে, যাতে করে কোনো প্রকার দূষণ না ছড়ায় এলাকায় বলে জানান পুরপ্রধান রামনিবাস সাহা। প্রথমে কালিয়াগঞ্জবাসীকে আমি কালিয়াগঞ্জ পৌরসভা পৌরপতির হিসাবে সমস্ত কালিয়াগঞ্জের সাধারণ মানুষ থেকে আমি বিজয়ার শুভেচ্ছা ও বড়দের প্রণাম জানাই। আগামীকাল দশমী, আমাদের কালিয়াগঞ্জে বিশেষ করে দশমীতেই বিসর্জন হয়ে যায়। আগামীকাল 58টা প্রতিমা আমাদের নতুন, যেটা আমরা বিসর্জন ঘাট তৈরি করেছি, সে বিসর্জন ঘাটে 58টা প্রতিমা বিসর্জন হয়েছেন। আর প্রত্যেকবারই আমি দেখবেন দশমীর পরের দিন, বিসর্জনের পরের দিনে আমি এই ঘাটটা পরিষ্কার করার চেষ্টা করি, যাতে কোনো রকম কোনো দূষণ বা গন্ধ না ছড়ায়। তাই এইবারও আমি দেখেন, আপনি জিসিবি, প্রচুর মানুষ, লোকজন নিয়ে আমি নিজেও 9টার সময় এখানটা চলে এসে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কিছু কিছু কাঠামো থাকে যেটা পারিবারিক মন্দিরের কাঠামো, সেগুলোও আমরা তুলে পুকুর পাড়ে ভালো করে রেখে দিচ্ছি। ওনারা আসে যদি নিয়ে যেতে চান তো নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।